আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমরা অধ্যায় 16 পরিমিতি এবং অনুশীলনী 16.1-এর 1 নম্বর এবং 2 নম্বর যে গণিতটা আছে, ম্যাথটা আছে, আমরা সে দুইটা সমাধান করব। তো 1 নম্বরটা দেখো, এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এটাও সিম্পল একটা কথা। তো দেখো, এটার অতিভুজ দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা সমকোণী ত্রিভুজ হইলে আমরা ত্রিকোণমিতিক চ্যাপ্টার সেখানেও দেখে আসছি যে পিথাগোরাসের উপপাদ্য, সেখানে আমাদের অন্যান্য বাহুর মান নির্ণয় করতে গেলে আমাদের কাজে আসে। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে কি, যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ তোমরা যেটাকে পড়ছো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দুইটা স্কোয়ার আছে অর্থাৎ দুইটা বর্গ, এবং সমষ্টি মানে কি মাঝখানে যেহেতু প্লাস চিহ্নটা আছে তাই ওটা কি সমষ্টি। তো এখন দেখো, আমাদের তো বাহু দেওয়া নেই, বাট হিন্টস দেওয়া আছে যে একটি অপরটি 3/4 অংশ, অর্থাৎ একটি ধরে নিলে অপরটি নির্ণয় করা খুব ইজি। তো আমরা এখানে একবারেই মানটা ধরছি যে সমকোণী ত্রিভুজের অপর বাহুদ্বয় যথাক্রমে 3 ও 3x/4। আমরা এই দুইটা মান ধরে নিলাম, যেহেতু একটা বাহু আমরা এক্স ধরছি এবং আরেকটা বাহু কি 3/4 অংশ, এই যে, অর্থাৎ আমরা এখানে এক্সটা গুণ করলাম। এবং দেওয়া আছে অতিভুজ 25 মিটার। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অতিভুজ স্কোয়ার ইকুয়ালটা, আমরা জাস্ট এখানে পিথাগোরাসের উপপাদ্যটা দিয়েছি। তো অতিভুজের জায়গায় আমরা অতিভুজের মানটা 25 বসিয়ে দিব, উপরে অবশ্যই স্কোয়ার, এবং এখানে বলা আছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ যেটাকে তোমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হিসেবে চিনো। তো এখানে একটা বাহু যেহেতু এক্স, সেহেতু আমরা এটার কি করলাম এক্স স্কোয়ার, এবং অন্য বাহুটা ছিল 3x/4, সেটাকেও আমরা হোল স্কোয়ার করলাম, এবং সমষ্টি অর্থাৎ এখানে চিহ্নটা হবে প্লাস। তো এরপরে যেটা আছে আমাদের, আচ্ছা, এগুলো যেহেতু তোমার এই পর্যন্ত কাজ শেষ কমপ্লিট, তখন তোমাকে বর্গ করতে হবে। তো 25কে আমরা স্কোয়ার করলে আমরা এটা জানি যে 25 ইন্টু 25, অর্থাৎ আমাদের টোটাল মান আসে 625, অর্থাৎ 625। তো এই মানটা আসলো, এবং আমরা সে মানটা বসালাম, এক্স স্কোয়ার থাকলো, এবং স্কোয়ারটা যেহেতু এখানে আছে সেহেতু এর ভিতরে সবাইকে বড় করতে হবে। তো আমরা 3-এর বড় করলে 9 হয়, এবং 4-এর বড় করলে 16 হয়, এক্স স্কোয়ার। তো এখন দেখো, এই পাশটা কি আমাদের এখন যোগের কাজটা করছে, তো আমরা সে সমষ্টিটা নিয়ে করব। তো এখানে লসক 16, অর্থাৎ এই 16টা এক্স স্কোয়ারের সাথে ডিরেক্টলি গুণ। তো 16x² প্লাস 9x²। তো আমরা 16 আর এই 9 যোগ করলে আমরা অবশ্যই কত পাচ্ছি, আমরা 25 পাচ্ছি। 16 আর 9 যোগ করলে 25। তো সেই 25 হইলো, এবং নিচে 16 ছিল, সেই 16টাকে আমরা কি করলাম, আমরা অপর পাশে আমরা সেটাকে ক্রস গুণ করে দিলাম, অর্থাৎ এখানে আরগুণ যেটাকে বলো আর কি, আরগুণ করে দিলাম। তো সে 625 গুণ 16 আর উপরে 25x²। তো এখন সেমভাবে 25টা এপাশে গুণ, আমরা জোড়বিভাগকে 25 দ্বারা ভাগ দেই, তাহলে দেখো সেই 25টা এখানে কি ভাগ আকারে হয়ে যাচ্ছে, এবং এখানে x²। তো এই 25 এবং উপরে 625 কাটাকাটি করলে মানটা আসে অনলি 25। এই যে 25 একে 25, আমরা জানি 25কে স্কোয়ার করলে 625 হয়, তার মানে কাটাকাটি করলে এখানে মানটা 25। তো 25 এবং 16 এটা গুণ করলে আমরা পাবো 400, অর্থাৎ x² ইজ ইকুয়াল টু 400 স্কোয়ার। তো স্কোয়ারকে রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে আর কি। তো এই যে এটা বর্গমূল হলো, তো 400কে বর্গমূল করলে আমরা পাই 20। তো আমরা একটা বাহু পেয়ে গেছি কি 20 মিটার, এবং অপর বাহু আমাদের ছিল, একটু খেয়াল করে দেখো, 3x/4 এটা ছিল। এই তো অপর বাহুটা এখানে 3x/4। আচ্ছা, এখন 3x/4 ওখানে আমরা জাস্ট কি করব, যে আমরা মানটা বসিয়ে দিব। কিসের মান, যে এক্স এর যে মানটা আমরা পেলাম সেই এক্স এর মানটা আমরা ওখানে বসিয়ে দিব। তো আমরা এক্স এর মান পেয়েছি 20। তো আমরা এখানে 3x, অর্থাৎ এক্স এর পরিবর্তে 20, নিচে 4। তো 4 একে 4, 4 5 20, এবং 3 5 15। তো আমরা অপর দুই বাহু, একটা 15 মিটার এবং অপরটি 20 মিটার। তো এটাই ছিল আমাদের প্রথম ম্যাথটা। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, এবং আমরা পরবর্তী 2 নম্বর যে গণিতটা আছে আমরা সেখানে চলে যাব। এখানে বলছে কি, যে 2 নম্বরে যেটা বলছে যে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে,
অর্থাৎ জাস্ট দেয়ালের সাথে পুরোপুরি খাড়া। এই যে দেয়ালের সাথেই ধরো এখানে এই যে দেয়াল, এটা তো দেয়ালের সাথে মইটা আছে, অর্থাৎ এই যে পুরোপুরি দেয়ালের সাথেই খাড়াভাবে থাকবে। ঠিক আছে, দেয়ালের সাথেই খাড়াভাবে থাকবে, অর্থাৎ ওর গোড়াটা কোনোভাবে দেয়ালের থেকে দূরে নয়, যেমনটা এখানে আছে। তো এটা বলছে যে এটাকে মইটিকে যদি গোড়া থেকে এর যে গোড়া ওইটা হচ্ছে দেয়াল থেকে কত দূরে সরালে উপরের যে প্রান্তটা থাকবে সেটা 4 মিটার নিচে নামবে। তুমি নর্মালি একটু কল্পনা করে দেখো, ধরো তোমার দেয়ালের সাথে কোনো একটা খুঁটি বা মই আছে, তুমি যদি ওইটাকে ধরে টান দাও তখন কি হবে, ওই ওই খুঁটিটাকে আস্তে আস্তে এদিক থেকে নামতে থাকবে, নামতে নামতে আস্তে আস্তে মনে করো এইভাবে নিচের দিকে চলে যাবে, তাই না? অর্থাৎ তখন তোমার চিহ্ন এরকম একটা চিত্র আসবে এটার মতো। তো দেখো প্রথম যখন ছিল, প্রথমটা এই যে 20 মিটার টোটালি এর সাথেই ছিল। তো পরে যখন সেখান থেকে তোমাকে কি করতে হলো, আস্তে আস্তে সরাতে হলো, তখন এটা কি হয়েছে, তখন এটা হচ্ছে কি, তুমি যখন এই দিক থেকে এই যে ডি হচ্ছে কি ওই মইটার গোড়া, এবং এই যে এই পাশে যে বি আছে, এই বি যে প্রান্ত এসে নেমেছে এটা হচ্ছে মইয়ের অপর প্রান্তটা। তো ওটা টোটাল এই যে এসি, এটা হচ্ছে সেই দেওয়াল, এসির সাথে যখন ছিল তাহলে তখন ছিল হচ্ছে 20 মিটার। তো মইটাকে তুমি যদি সরাও আগাও যেটাই করো না, মইয়ের দৈর্ঘ্যটা চেঞ্জ হবে না, তাই না? মইটা তো পুরোপুরিভাবেই কি বেঁকে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী হচ্ছে যে মই এখানে ছিল 20 মিটার, ওকে যখন তুমি টেনে নিয়েছো তাও আছে 20 মিটার, এটা হচ্ছে সেই মইটাই, এটাই তো হেলান দেওয়া থাকে, তাই না? হেলানো থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে কি থাকবে, দেখো এরপরে যেহেতু ওখানে 4 মিটার নেমে আসছে, ওটা কি হয়েছে, যখন তুমি পিছাই নিয়েছো তখন 4 মিটার উপর থেকে ওটা নিচের দিকে নেমে আসছে। প্রয়োজন পড়লে নিজের একটা খুঁটি বা কোনো কিছু নিয়ে একটু নিজেরা চেক করে দেখো। তো যখন 4 মিটার নেমে আসছে তাহলে নিচে অবশ্যই কি আরো 16, কারণ এই টোটাল মইটার যে দৈর্ঘ্য সেটাই তো এখন দেয়ালের দৈর্ঘ্যই টোটাল 20। তো 4 মিটার যদি এখানে নেমে আসে তাহলে বাকি থাকলো কত, 16 মিটার, এবং নিচে আমরা এই যে সরিয়ে নিলাম x মিটার বরাবর। তো আমরা আশা করছি এটা বুঝছি। তো এখন দেখো আমাদের সেক্ষেত্রে মইটা যে তোমার যে এটা হেলানো থাকলো, তো মইটা এখন তোমার অতিভুজ। তো এটা হচ্ছে এখন অতিভুজ। আমরা এখন এইটুকু হচ্ছে আমরা লম্বের মানটুকু ধরে নিব 16, এবং নিচের হচ্ছে ভূমি। এখানে দেখো লেখা আছে মইটি x মিটার দূরে সরানো হলো এই যে ত্রিভুজ BCD একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সেম উপপাদ্যটা আমরা বসিয়েছি। তো এটা যেহেতু আমরা বলছি অতিভুজ, তো আমরা এখানে লিখতে পারি 20 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ নিচের যে তুমি সরিয়ে নিয়েছো সে যে প্রান্ত সেটা, এবং অপর যেটা ছিল সেটা হচ্ছে 16। ঠিক আছে, তো আমরা সেই 16কে বসিয়ে দিলাম। আমরা জানি 20কে স্কোয়ার করলে অবশ্যই হচ্ছে 400 হবে, এবং এক্স স্কোয়ার প্লাস এই যে তারপর হচ্ছে কি আমরা 16কে স্কোয়ার করলাম হলো হচ্ছে 256। তো সেমভাবে আমরা একটু জাস্ট এটা সুন্দর করে একটু পক্ষান্তর করে নিয়েছি। তো তারপরে দেখো এটা প্লাস 256, অপর প্রান্তে গেলে মাইনাস, দেন এই দুটো বিয়োগ করলে আমাদের মান আসে 144। আমাদের পাশে স্কোয়ার আছে, আমরা করে দেব রুট। তো রুট করলে হচ্ছে কত, 144কে রুট করলে আমরা পাই 12। তার মানে এই যে মইটার অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে 12 মিটার। তো যদি তুমি 12 মিটার এদিকে সরিয়ে নাও গোড়াটা, তাহলে 4 মিটার নিচে নামবে। এটাই ছিল আমাদের আজকের দুইটা গণিতের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমরা পরবর্তী ক্লাস খুব দ্রুত আপলোড দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।